আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা হাদিস বলবো। উহুদ যুদ্ধে যখন মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এবং কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি চলে এসেছিল, ঠিক সেই সময়ে যে কয়জন সাহাবী নিজেদের জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন একটা নারী, উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হাতে তলোয়ার এবং ঢাল নিয়ে কাফেরদের মোকাবেলা করেছিলেন। কুখ্যাত কাফের ইবনে কামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তেড়ে এলো। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন, যেন আঘাতটা আগে নিজের উপরেই পড়ে। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরকে তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিন্তু ইবনে কামিয়া দুই স্তরের বর্ব মানে পোশাক, মোটা জাতীয় পোশাক, যুদ্ধের পোশাক পরার কারণে সে বেঁচে গেল। ঠিক পাল্টা আঘাতে সেই কাফের উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে জখম করে দিল। সেদিন তার শরীরে 12টি গভীর ক্ষত হয়েছিল, যার একটি ছিল ঘাড়ে, যা শুকাতে প্রায় 1 বছর সময় লেগেছিল। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষত বিক্ষত অবস্থা দেখে বললেন, আল্লাহ তাআলা তোমাদের পরিবারকে বরকত দান করুন। আজ নুসাইবার উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকামে মাহমুদ মর্যাদা, অমুক তমুক পুরুষের চাইতেও অনেক উঁচুতে তার মান সম্মান মর্যাদা। তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দোয়া করুন যেন জান্নাতেও আমরা আপনার সঙ্গী হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জান্নাতেও তাদেরকে আমার সঙ্গী বানিয়ে দিন। একথা শুনে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে বললেন, এখন দুনিয়াতে আমার উপর দিয়ে যত ঝড় তুফান যত যাই যাক না কেন, আমি আর কিছুর পরোয়া করি না। এই দুয়ার পরে কতই না ছিল তাদের ভাগ্য। সুবহানাল্লাহ। তো এ পর্যন্তই। আর এটার সূত্র হচ্ছে আত-তাবাকাতুল কুবরা, আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদ, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নম্বর 412 থেকে 415, সিয়ারুল আলামিন নুবালা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 278। সবাই দেখে নেবেন যদি কোনো সন্দেহ থাকে আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।